তুমি নামাজ পড়ো কেন? বিটি গেজালায় থাকতে পারিনি, ঠেলি ঠুলি ফাটাইছে। তাহলে এই নামাজ কি আল্লাহর জন্য না বিটিকে জন্য? আপনি দাঁড়িয়ে রাখছেন, কয় সেদিন নাতি এসে কয় দাদা না না তোমার দাড়ি না হলে ধরতে পারতেছি না, সেই লজ্জাতে দাঁড়িয়ে রাখছি। তাহলে এই দাড়িকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য না নাতির জন্য রাখছো? তুমি তবলিগে গেছো কাকা, বুড়ো কালে মানসি বাড়ি বসে থেকে ভাল ঠে না, শেষে একটু ঘুরিয়ে আসলাম। তাহলে কি আল্লাহর রাস্তে না, তুমি ওই অন্য কোনো কারণে গেছো? হজ করে আইসে আজকে তো সব চেয়ারে বসে চেয়ারম্যান সব, কারণ কোনো সময় স্টেজে আইসে দেখি চেয়ারটা রয়েছে খালি, এর তো কেউ নাই। আমি বলছি চেয়ারটা খালি কে, একজন উঠিয়ে বসেন। কয় না বসা যাবে না। কেন যাবে না? তাই বসা না গেলে নামাইতন, কয় নামানুও যাবে না, বসাও যাবে না, নামানুও যাবে না। এই যে খালি চেয়ারে জায়গা জুড়ে রয়েছে, মৌলবীরা জায়গা পাচ্ছে না, কয় না তবুও থাকবে শেষ পর্যন্ত। তাই বসবে না, কেউ বসবে না, কয় চেয়ার হলো সভাপতি, তা ডাক দেন। কেন উনি আসছিল, উনি রাগারাগি চলে গেছে। কেন? ওনার নাম এখানে দেওয়া হয়েছে, কিন্তু উনি এবার নগদে হজ করে আইছে, শুরুতে আলহাজ লেখা হয়নি। 8 লক্ষ টাকা দিয়ে ফার্স্ট প্যাকেজে হজ করে আসছি, তোর কয় টাকা লাগতো পোস্টারে আমার নাম দিতি? হ্যাঁ, আলহাজ লিখতে কয় টাকা লাগতো? নাম দিয়েছি শুরুতে আলহাজ লিখিস, আমি চেয়ারে কিভাবে বসবো? আলহাজ লিখিনি বলে চেয়ারে। তুমি কি হাজিতে আল লাগাইছো এই চেয়ারে আল দেওয়ার জন্য? শয়তানি যত। একে আল্লাহর রাস্তায় হজ করছে না মানুষের কাছে আলহাজ উপাধি পাওয়ার জন্য। এই আলহাজ উপাধি এই জন্য যে জায়গা যায় সেই জায়গায় আল দেয়, যেখানে যায় সেই জায়গায় আল ঢুকায়। কতক্ষণ তবলিগে 3 চিল্লে দিয়েছে, 4 দোকানে বসে গনে গনে টিবরি মারে আর কয় কি ব্যাপার কাকা এরকম? কয়েছে তো 3 চিল্লে দিয়ে আইসি, তো 3 চিল্লে দেশো তো এনে গল্প মারতেছ কা? এটা তো তোমার উপকারের জন্য দেশ, ওই জায়গা গল্প দাও কা? আমি চরমুনাই বছরে 2টা মাহফিলের একটা মিস করি না। যেদিন থেকে মুড়ি দিয়েছি সেদিন অগ্রাণে ফাল্গুনি 2 বারই যাই। যাও তো তোমার উপকারের জন্য, তাই 4 দোকানে গল্প মারো কেন? তুমি সে জায়গার হুজুর শাস্তি হয়েছো, তাই না? তবলিগি 1 চিল্লে 3 চিল্লে দিয়ে আইছেই আমির শাস্তি হবে। আমির না কলি পারে উনি হুজুরকে দলে না, উনি তাঁতির দলে। ইলিশ মাছ পুকুরি তো আয়, ঘেরে তো আই। হ্যাঁ, ঘেরে ইলিশ হয়। ঘেরের ইলিশের নাম হলো সিলভার কাপ। ঘেরের ইলিশ গভীর পানির মাছ, 60-70 রাত পানির তারে থাকে ইলিশ মাছ। এই ইলিশ খাইয়া পেট নরম হয়, ইলিশ খাইয়া পেট নরম হয়েছে, পেট খারাপ। এই নরম পেট গরম হয়েছে, ইলিশ খাইয়া পেট গরম হয়েছে, পাতলা হয়ে গেছে। এই গরম পেটটা ঠান্ডা করতে কি দিয়ে? 60টা উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব, সেই গরম ডাব খালি এই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম, আর গরম জায়গার ডাব খাইয়ে পেট ঠান্ডা। এই কারবার করনেওয়ালা কে? আল্লাহ রব, আল্লাহ। ঠিক কি ঠিক না? 300 টাকা দামের চাইল আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে। 40 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও। সব চাউল যদি 300 টাকা হতো তাহলে ভ্যানসাল আল্লাহর ভাত খাতে পারতো, ফ্যান ও বাগে ভাত না, ঠিক না? আবার 300 টাকা দামের চাউল যারা খায় তারা 40 টাকা দামের চাউল খাই হজম করতে পারবে না। এত বড় বড় গাবেরাটির মতো, যেরকম খাবে ওইরকম এয়ার গানের গুলির মতো বেসতে পারে চলে যাবে। আবার 40 টাকা দামের মোটা চাল খাইয়ে যারা মাঠে কামলা দেয়, ওকে 300 টাকা দামের চাউল খাইয়ে কাজে নিয়ে কাজ করানো যাবে না। কারণ ওই পাতলা চালির ভাত খাইয়ে 2 কোপ দিয়ে একবার পেশাব করলে শেষ, ঘন্টা খানিকের মধ্যে বাড়ি চলে আসতে ভিড়ে খাতির জন্য। ব্যক্তি যেমন তার জন্য আল্লাহ তাআলা নিয়ামত সেরকম রাখছে। এই কাম করতে পারে কে? রব। এই কাম করতে পারে কে? রব। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তা। আরে আল্লাহর তালাশ করতে কোন জায়গা যাবি? আল্লাহ ঘরের ভিতরে, আল্লাহ দেহের ভিতরে। কতক্ষণ? আল্লাহ। একই বাপের 2 সন্তান, একটার গাল বইরে সাপ দাড়ি, আর একটার হেনে ছাগলি দাড়ি সেন্ড হয়েছে। এই পাল্টাপাল্টি কিনা করলো? আল্লাহ করলো। একই বাপের 2 ছেলে, একটার মাথায় একটা ফকা ফক পিতেলে বদ্দার মতো টাক পড়িয়ে গেছে, আর একটার মাথায় নায়কের মতো জাকরা চুল। এই বেশকম কিনা করে দিল? রব। ঠিক কিনা? ইলিশ এদিক তাকান, এই বড় বড় বল মাছ, বড় বল মাছ চেয়ারম্যান সাহেব ছাড়া কিনে খাতে পারবে? হ্যাঁ পারবে? কারণ বড় বল মাছ চেয়ারম্যান কিনে খায়, ওনার টাকা আছে কিনে খায়। আর আমরা গরিব মানুষকে বল খাবো না? আল্লাহ কয় তোমার মন খারাপ করা লাগবে, তোমার জন্য পাবদা মাছ বানাই দিছি, ওই বংশেরই। একই সাইজ না, একই বটি না, ফিগার এক। ওইটা বল, এটা পাবদা, একই বংশের। তুমি একটু ছোটটা খাও। 2 কেজি শৈল মাছের দাম 2000 টাকা। খাবে চেয়ারম্যান মেম্বার বড়রা কিনে খাবে, গরিব মানুষ হাইসাইডি মরে যাবে। আল্লাহ আমরা কি শৈল মাছের স্বাদ নেবো না? ওই বংশের টাহি মাছ আছে, তুমি কটা কিনে নিয়ে।
এর নাম রব। এর নাম কি? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2600-3000 টাকা দামের লুঙ্গি আছে, তা পরার লোক আছে। 300 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও লোক আছে। 3000 টাকা দামের খেজুর আছে, তা খাওয়ারও লোক আছে। 100 টাকা দামের খেজুর আছে, তা খাওয়ারও লোক আছে। এমন করে ব্যক্তি পার্থক্যে নিয়ামতের পার্থক্য করে রেখেছেন। প্রশংসা তিনি পাবেন না প্রধানমন্ত্রী? কে পাবে? রব। কে পাবে? রব। কে পাবে? আল্লাহকে মনে রাখিস, 12 মাস কাল পড়িস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কর আল্লাহ, সমস্ত প্রশংসা, সব প্রশংসা। আমি রাতভর আল্লাহর নিয়ামত কইলেও শেষ হবে না। খালি কি কয় রাতভর? আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। খালি তোমরা এই কয়জন না, সারা পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে বইছে আমার নিয়ামত গুনাহ শুরু কর, তোকে হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের কোন আদ্দারও জাতি পারবি না। এত নিয়ামত তোদের জন্য বানাইছি। এই নিয়ামত যে সময় যেটা, এদিক থাকান আনারসের সিজনে আনারস খাইলে ওই সময় এক প্রকারের জ্বর হয়, ওই আনারস খাইলে সেই জ্বরটা সেরে যায়। কতক্ষণ ঠিক না? আমের সময় আম, বিভিন্ন প্রকারের রোগ হয়, আম অ্যাভেলেবেল খাইলে সেই রোগ সেরে যায়। কাঁঠালের সময় এক প্রকারের রোগ আসার, আল্লাহ তাআলা ওই সময় কাঁঠাল দেশে, এই কাঁঠাল খাইলে সেই রোগ সেরে যায়। সিজনে সিজনে যেখানে যেটা দরকার সব দেশে। কাজেই প্রশংসা সব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরার নাম সূরা ফাতিহা। এই জায়গায় টোয়াজ করে যাই, খেয়াল করতেছেন আপনারা? সূরার নাম কি? ফাতিহা। এই নামাজে পড়া লাগে কি লাগে না? ইমাম সাহেব যারা আছেন তারা খেয়াল করেন, তারাবির ইমাম যারা আছেন খেয়াল করবেন, গড়ায় ফরিয়ে সাজিয়ে দিবেন না। সূরা ফাতিহা 7 আয়াত। কয় আয়াত? আল্লাহ তাআলা কি কায়দা করছেন জানেন? অন্য কোন সূরার আয়াতের পরে এইভাবে জবাব দেয় বলে আল্লাহ বলেন নাই। বান্দা যখন, নবী পাক বলেছেন, বান্দা যখন সূরা ফাতিহা পড়ে এক একটা আয়াত পড়ে ছেড়ে দেয়, এক একটা আয়াত, এর নাম হলো উম্মুল কুরআন। সূরা ফাতিহার নাম কি? উম্মুল কুরআন। বোঝেন নাই কথা? খেয়াল করতে ওই ভাষা কয়জন পড়ালেখার বাস হয়ে গেছে। কোন জায়গায় যে বাস গেছে জায়গার নাম করলাম না, সব পড়ালেখায় বাস। মোবাইল সব খাই বেলায় দিচ্ছে। আমরা পড়িয়ে যা গুছাই এনে প্লেটে দেই, এরই 2 প্লেট বাড়ি নিয়ে যাও। আর এ জায়গা বসে যদি চাই কুতকুতি হতি তাহলে তাও ওই জায়গা কটা দেখলাম গেম খেলতেছে। আমার দে উঠে 8 জনকে খেয়াল আমিও দেখতেছি। অশুনতেছে, বাড়ি মিথ্যে কথা কয়েছে, অশুনতেছে। অন্য বসে স্কুলের দ্বারা বসে গেম খেলতেছে। পড়ালেখার বাস হয়ে গেছে, যা গুছাই দেই তাই নিয়ে যাওয়ার চেষ্টা করো। আল্লাহু আকবার। তো সূরা ফাতিহা ছাড়া বাকি কোরআন শরীফের যত আয়াত আছে, কোন আয়াত পড়ার পরে আল্লাহ যে জবাব দেয় এটা খুব কমই পাওয়া যায়, 2-1টা ফাঁকে ফাঁকে থাকতে পারে। সূরা ফাতিহার নাম রাখছে উম্মুল কুরআন। বলেন কি? মানে কোরআন শরীফের মা। কোরআন শরীফের কেন? মায়ের পেট থেকে যেমন সন্তান বের হয়, এই সূরা ফাতিহা থেকে 30 পারা বের হয়ে গেছে। এই 30 পারা গুছাই আনলে সূরা ফাতিহার পেটের মধ্যে ঢুকাই দেওয়া যায়। এই জন্য উম্মুল কুরআন। এরে পড়ার ফাঁকে ফাঁকে আয়াতের মাঝে মাঝে আল্লাহ পাক এক একটা জবাব দেয়, বড় সুন্দর। আপনি যখন পড়বেন, এমনিও পড়বেন, নামাজে পড়বেন, এক একটা আয়াত পড়ে ছেড়ে দিয়ে আপনি একটু দেরি করবেন। কেন? আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে বিরতি দেবেন। আল্লাহ বলবে হামিদানি আব্দি। ও আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বড় খুশি হইয়া বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, দয়াবান পরম করুণাময় কে? ওই আল্লাহ রব, ওই আল্লাহ। বলার পরে আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি, চমৎকার, আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমাদের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি কে? ওই আল্লাহ রব, ওই আল্লাহ বিচার দিনের মালিক আল্লাহ। ঠিক কি না? এখন যারা জেলে ঢুকতেছে টপাটপ করে, এরা ঢুকতেছে আর মনে মনে অপেক্ষা করতেছে যাই কয়দিন ইতিকাফ করি আসি, কিন্তু নির্বাচন হইলে দলীয় সরকার আসলে একদিন বের হয়ে যেতে পারবো। যেমন আওয়ামী লীগ আলারা অনেকরা আটকাইছিল, আওয়ামী লীগ হেরে যাওয়ার পরে টপটপ করে কোনো কেস কাছারি নেই, দরজা খুলে দিয়েছে, যার যার বাড়ি চলে যায়। সেই কজনের সাথে সাথে অরিজিনাল আসামিও হাজার হাজার বেড়ে চলে গেছে। এরকম দলীয় নির্বাচন সে জায়গা হবে না। ও জায়গার নির্বাচন একবারই হয়ে রয়েছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ।
প্রেসিডেন্ট আল্লাহ, বিচারপতি আল্লাহ, আপিল কোর্ট নাই, কোন উকিল মুক্তার চলবে না। সেখানে একটা মাত্র উকিল কাজ করবে, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকালতি করবে উম্মতের পক্ষে, যেই উম্মতটা তার সাথে কোয়ালিটি আর ফিগারে মিলবে তার জন্য উকালতি করবে। আইসো বাইসো আড়াইনিয়ে বাড়াইনিয়ে উড়োটিয়ে বাদামিয়ে গাঁজাখোর ইয়াবাখোর বক্কাত করে বিড়ির গন্ধ বেরোচ্ছে মুখ দিয়ে, মুখখান দেখলে চেনা যায় না মুসলমানের মুখ না হরিপদের মুখ। এইগুলো সম্পর্কে কোনো কথাই হবে না। আম্মা বাদ, এগুলো সব আম্মা বাদ। দেখ বিচার দিনের মালিককে বলার পরে আল্লাহ পাক বলেন মর্যাদানি আব্দি, উপযুক্ত মর্যাদা ব্যক্ত করেছে আমার বান্দা, খুব খুশি। অথবা বলে সাদাকা আব্দি, গুলো অশুনতি এই যে গেল জুড়বে না দেখিস কেন ওই ভয় নয় শরীর দেখো না 10 টাকা থাকলে চানাচুর কিনে খাই গিয়ে আমার দিক তাকানে দিক সাদাকা আব্দি। এই বলেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ছেড়ে দিলে আল্লাহ কি কয় কোন তো হামিদানি আব্দি, মুখস্থ করেন হামিদানি, আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম আসনা আলাইয়া আব্দি, আমার উপরে আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে, একই কাছাকাছি। মালিক ইয়াউমিদ্দিন, সাদাকা আব্দি, সত্য কথা বলেছে ওদিন আর কেউ না, আমি মালিক। এই কথা বলার পরে জব দেয় আল্লাহ। এরপরে ইহদিনাস, কি বলে মালিক ইয়াউমিদ্দিন, তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দুটি অংশ। ইয়াকা নাবুদু এটা আল্লাহর জন্য, তোমারই ইবাদত করি। ইবাদত কার? আল্লাহ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে শিরিক করবেন না, কোন ইবাদতের মধ্যে শিরিক করবেন না। কারণ বলছেন ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। এই ইবাদত করি একমাত্র আল্লাহ, কিন্তু কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করবে না। একটু বুঝাই দে, একটু 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 বুঝাই দে। এদিক তাকান, তুমি নামাজ পড়ো কেন? বিটি গেজালায় থাকতে পারিনি, ঠেলি ঠুলি ফাটাইছে। তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না বিটিকে জন্য? আপনি দাড়ি রাখছেন কয়, সেদিন নাতি এসে কয় দাদা না না তোমার দাড়ি না হলে ধরতে পারতেছি না, সেই লজ্জাতে দাড়ি রাখছি। তাহলে এই দাড়িকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য না নাতির জন্য রাখছো? তুমি তবলিগে গেছো কাকা, বুড়ো কালে মানসি বাড়ি বসে থেকে ভাল ঠেয় না, শেষে একটু ঘুরিয়ে আসলাম। তাহলে কি আল্লাহর হস্তে না, তুমি ওই অন্য কোনো কারণে গেছো? হজ করে আইসে দেই যে আজকে তো সব চেয়ারে বসে চেয়ারম্যান সব, কারণ কোনো সময় স্টেজে আইসে দেখি চেয়ারটা রয়েছে খালি, তো কেউ নাই। আমি কই যে চেয়ারটা খালি, একজন উঠিয়ে বসেন। কয় না বসা যাবে না। কেন যাবে না? তাই বসা না গেলে নামাইতন, কয় নামানুও যাবে না, বসাও যাবে না, নামানুও যাবে না। এই যে খালি চেয়ারে জায়গা জুড়ে রয়েছে, মৌলবীরা জায়গা পাচ্ছে না, কয় না তবুও থাকবে শেষ পর্যন্ত। তাই বসবে না কা, কেউ বসবে না কা, কয় চেয়ার হলো সভাপতি, তা ডাক দেন। কেন উনি আসছিল, উনি রাগারাগি চলে গেছে। কেন? ওনার নাম এখানে দেওয়া হয়েছে, কিন্তু উনি এবার নগদে হজ করে আইছে, শুরুতে আলহাজ লেখা হয়নি। 8 লক্ষ টাকা দিয়ে ফার্স্ট প্যাকেজে হজ করে আসছি, তোর কয় টাকা লাগতো পোস্টারে আমার নাম দিতি? হ্যাঁ, আলহাজ লিখতে কয় টাকা লাগতো? নাম দিয়েছি শুরুতে আলহাজ লিখিস, আমি চেয়ারে কিভাবে বসবো? আলহাজ লিখিনি বলে চেয়ারে। তুমি কি হাজিতে আল লাগাইছো এই চেয়ারে আল দেওয়ার জন্য? শয়তানি যত। একে আল্লাহর রাস্তায় হজ করছে না মানুষের কাছে আলহাজ উপাধি পাওয়ার জন্য। এই আলহাজ উপাধি এই জন্য যে জায়গা যায় সেই জায়গায় আল দেয়, যেখানে যায় সেই জায়গায় আল ঢুকায়। কতক্ষণ তবলিগে 3 চিল্লে দিয়েছে, 4 দোকানে বসে গনে গনে টিবলি মারে আর কয় কি ব্যাপার কাকা এরকম? কয় যে তো 3 চিল্লে দিয়েছি, তো 3 চিল্লে দিয়েছো তো এনে গল্প মারতেছো কা? এটা তো তোমার উপকারের জন্য দিয়েছো, ওই জায়গায় গল্প দাও কা? আমি চর্ম নাই, বছরে 2টা মাহফিলের একটা মিস করি না। যেদিন থেকে মুড়ি দিয়েছি সেদিন অগ্রাণে ফাল্গুনি 2 বারই যাই। যাও তো তোমার উপকারের জন্য, তাই 4 দোকানে গল্প মারো কে? তুমি সে জায়গার হুজুর শাস্তি হয়েছো, তাই না? তবলিগে 1 চিল্লে 3 চিল্লে দিয়ে আইছেই আমির শাস্তি হবে। আমির না করলি পারে উনি হুজুরকে দলে না, উনি তাঁতির দলে। তবলিগ করবো কার জন্য? জোর হলো না? আমি তবলিগের একটা দাওয়াত, 2টা দাওয়াত দিচ্ছি, একটা আমার সাথে মুখস্থ করেন। 10, 11, 12 জানুয়ারি 2025 বিশ্ব ইজতেমা যাওয়া যাবে। 2 নম্বর এই নগদ নভেম্বরের 5 তারিখ আসতে, 1 তারিখ 5 তারিখ ঢাকা সরোয়ার্দী উদ্যানে
সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম এবং তবলিগের সাথী যারা আছেন, আলেমদের সাথী, এই তবলিগের সাথীদেরকে দাওয়াত দিছে, একটু কষ্ট করে যাবেন, খুব দরকার। এত গণ ইজতেমা আমার ভালো লাগে না, এত গণ ইজতেমা ভালো লাগে না। আমরা 3 দিন করে আসার পরে আবার আমরা যে 3 দিন করে আসি, সে 3 দিনই মানুষের জ্বালায় পায়খানায় সিরিয়াল পাই না। আমি একবার গেছি, সে যাইয়ে পায়খানায় গেছে, 2 ঘন্টা ঠেলা ঠেলি হচ্ছি, গেটই পাই না। পরে ভুলেই গেছি যে ঠেলা ঠেলি হচ্ছি কে আমার ঠেলে, আমি সেই ঠেলা শোধ দেই, পায়খানার কথা মনেই নাই। পরে চিন্তা হল ঠেলা ঠেলি যদি অর্ব, তাই দুর্গন্ধ শোকপটার আলাদা এক জায়গায় ঠেলি গিয়ে অজু বানাতে যাই 100 নম্বর সিরিয়াল। আর আমরা চলে আসার পরে আরেকটা ইজতেমা হয়, সে জায়গায় এক একজনের পায়খানা বাগে পায় 20-25টি হয়ে। অজুখানায় কোনো মানুষ নাই, দিয়ে যে অজু গরুতি কুলিয়েছে। এত বড় বেইজ্জতি। আমাদের বড় ইজতেমা ভাইরাল হয় না, ওই পরে যেটা ভাঙ্গে গেছে ওইটা পশ্চিমা দেশে ভাইরাল করে, ওরা ওইটা নিয়ে কয় দেখো বাংলাদেশের ইজতেমারে বাস দিয়ে দিছি, লোকের অবস্থা দেখো। এই সমস্ত টুটকা ইজতেমার দরকার নাই। ইজতেমা হবে একটা, কথা বলেন, ইজতেমা হবে কয়টা? এই উপলক্ষে উলামায়ে কিরাম ডেকেছে, তবলিগওয়ালারা না আপনারা, তবে তবলিগওয়ালাদেরকে ডাকছে এবং সমস্ত আলেমদেরকে ডাকছে। আমরা 5 তারিখে সরোয়ার্দী উদ্যানে যাব, এখান থেকে 5-7টা গাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশাল মজলিসের ভিতরে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রস্তাব রাখবো যে গণ ইজতেমার আমাকে দরকার নাই, এই টুটকা ইজতেমার দরকার নাই। ইজতেমা এটা রাষ্ট্রীয় সরকারি কিছু না, এটা বেসরকারি কাজ। তবলিগে এটা বেসরকারি সংগঠন, এর ভিতরে সব দলের মানুষ আছে, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সব দলের মানুষ আছে তবলিগের ভিতরে। কাজে এটা অরাজনৈতিক কার্যক্রম, এর আপনারা সরকাররা নাক গালাবেন না। শুধু আপনারা আমাদেরকে যতটুকু সহযোগিতা চাই ততটুকু দেবেন, পুলিশ দেবেন, আর্মি দেবেন, বিডিআর দেবেন, কোনো দুষ্কৃতিকারী দুষ্কৃতি করতে না পারে। তবে এর পরিচালনার জিম্মাদারি থাকবে আলেম ওলামার কাছে, কথা বলেন ঠিক না?